মিছিলের পারমিশন দিলেও মুখ্যমন্ত্রী উদয়পুর আসার অজুহাতে পুলিশ প্রশাসন থেকে ডেপুটেশনের পারমিশন বাতিল করে দিল গোমতী জেলা পুলিশ প্রশাসন। আজ ছিল জনজীবনের গুরুত্বপূর্ণ 10 দফা দাবিতে ত্রিপুরা তফসিল জাতি সমন্বয় সমিতি গোমতী জেলা কমিটির আহ্বানে জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন। মুখ্যমন্ত্রী আসার 2 ঘন্টা আগেই কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তারপরও হঠাৎ করে এই কর্মসূচি বাতিল করে দেওয়ায় প্রতিবাদে সংগঠনের রাজ্য সম্পাদক সুদন দাস সহ গোমতী জেলার নেতৃত্বরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র প্রতিবাদ জানান পুলিশ প্রশাসনের এই আচরণের বিরুদ্ধে। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। 31টা ভাতা প্রকল্প চালু আছে। বামফ্রন্ট সরকারের সময় চালু ছিল 4,19,000 ভাতা প্রাপ্ত। তার মধ্যে আমাদের মৎস্যজীবী ইউনিয়ন, নন্ডিজীবী যারা, চর্মশিল্পী যারা, সাফাই কর্মী যারা, তারা ছিল। তারপরে অন্যান্য ভাতার সঙ্গে অটো শ্রমিক ছিল, পৌরকার ছিল, নানা প্রকল্পে তাদের প্রায় 1 লক্ষ ভাতা প্রাপকের নাম বাদ দিয়ে দেওয়া। আমরা বলছি সেই ভাতা প্রাপককে পুনরায় ভাতা দিতে হবে। আর এই 8 বছরে যারা ভাতা পাওয়ার উপযুক্ত হয়েছে তাদেরকে অবিলম্বে ভাতা দিতে হবে। ভাতার পরিমাণ 5 লক্ষ টাকা দিতে হবে। বিদ্যুৎ 100 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দিতে হবে। এখন তো যেভাবে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, বিদ্যুৎ ব্যবহারে আর সম্ভব হচ্ছে না গরিব অংশের মানুষ, সম্ভব হবে না। যেভাবে বাড়ছে বিদ্যুতের এই ন্যূনতম যে টাকা দিতে হয় সেটা বাড়ছে, এই সব মিলে একটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। আমরা বলছি যে 100 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে। তারপরে আমাদের দাবি হচ্ছে যারা পেশাগতভাবে মৎস্যজীবী, নন্ডিজীবী, চর্মশিল্পী, হরিজন সহ এই তফসিলিদের পেশাভিত্তিক প্রকল্পগুলি ছিল একটা সময় বামফ্রন্ট সরকারের সময়ে। এই প্রকল্পগুলি বিশেষ উদ্যোগ নিয়ে সেটা করা হতো। সেই জায়গার মধ্যে এখন এগুলি বন্ধ হয়ে গেছে। অবিলম্বে এগুলি চালু করে তার উপরে গুরুত্ব দিতে হবে। তেমনি আমরা দাবি করছি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে যাচ্ছে। তেমনি আমরা দাবি করছি 10 কেজি চাউল মাথা পিছু বিনামূল্যে দিতে হবে। 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস রেশন দোকানের মাধ্যমে কম দামে দিতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা গোটা রাজ্যব্যাপী আন্দোলনে যাচ্ছি। এই দাবি শুধু তফসিলি অংশের মানুষের নয়, গোটা রাজ্যের বেশিরভাগ গরিব অংশের মানুষের এই দাবি।